সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে নগরের রৌফাবাদ এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে চসিক মেয়রের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দুর্ভোগ লাঘবে চসিক মেয়র রাত দিন কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উনি গত ১.৫ বছর ক্ষমতায় আসার পরে এই যে এখানে ড্রেন সংস্কার, ড্রেনের কাজ, এতে রাস্তার কাজ খুব অল্প সময়ের মধ্যে বৃষ্টির কারণে কাজটা ধরা হচ্ছে না। যখনই বৃষ্টি একটু বন্ধ হবে এই রাস্তার কাজটা আপনাদের ধরা হবে এবং এই রাস্তার কাজ খুব অল্প সময়ের মধ্যে আশা করতেছি আমরা সম্পূর্ণ হবে। আপনারা জানেন আজকে মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আমরা কিছু চাল নিয়ে এসেছি আপনাদের মাঝে, যারা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য। আমরা আপনাদের এই সামান্য উপহারগুলি, আমরা এটাকে ত্রাণ বলবো না, আমরা এটাকে মেয়র মহোদয়ের পক্ষ থেকে সামান্য উপহার বলবো। এই উপহার সামগ্রী আমি ওনার পক্ষ থেকে আপনাদের মাঝে আমাদের এখানকার লোকাল নেতৃবৃন্দদের মাধ্যমে আপনাদের কাছে হস্তান্তর করার জন্য এসেছি। আর আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, উনি মেয়র হওয়ার পর থেকে উনি একটি দিনের জন্য ঠিকমতো বিশ্রাম নিতে পারেন না। উনি এই বৃষ্টি আসলে উনি শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে ছুটোছুটি করেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিরুবেলের সভাপতিত্বে এবং পাঁচলাশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহরাজ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে ওয়ার্ডের বিপুল সংখ্যক মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাইজিৎ থানা বিএনপির সাবেক সহসভাপতি মফজল কোম্পানি, রৌফাবাদ ইউনিট বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সুলেমান, ইউনিট বিএনপি সভাপতি মোহাম্মদ নূর হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, রৌফাবাদ SPJRC এর সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন ও মোহাম্মদ বাহার সর্দার। আগামী দিন যা সমস্যা জানাইলে ব্যাংকের সমস্যা সমাধান নয় সাধারণ যদি মেয়র বলাতে দিন দিচ্ছু বহুত সুযোগ সুবিধা ভোগ করতে নাগরিক হিসেবে আমরা ব্যাংকের সুযোগ সুবিধা ভোগ করতে আর মেয়র সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। উনি সামনে ইলেকশন আসবেন, প্রত্যেকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে দেয় রাজকে শক্ত করার জন্য। আশা করি সামনে দিয়ে আপনাদের দুঃখ সুখ যাই কিছু হয় আমাদের বিএনপির পক্ষ থেকে যেটুকু পারে আমরা সহযোগিতা করব। আপনাদের এই এলাকার যে বড় রাস্তাটি, হয়তো রাস্তাটি কাজ বর্ষার কারণে দীর্ঘসূত্রিত হচ্ছে, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যাবে। এটা ডাক্তার শাহাদাত ভাই মেয়র হওয়ার পরে উনি এই রাস্তাটা টেন্ডার দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সামনে আমাদের নির্বাচন, ডাক্তার শাহাদাত ভাইয়ের জন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নানার জন্য আমরা উন্নয়ন করতেছি, সরকার থেকে অনুরোধ করতেছি দিনের জন্য আর কি, আপনারা সহযোগিতা করলে রাস্তাটা পুরো আগামী দিনে কিন্তু এই আমাদের ফ্যামিলি কার্ডটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। অলরেডি আপনার বন্দর এরিয়া নিয়ে 8টা ওয়ার্ডে অলরেডি ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আপনারা সবকিছু পাবেন। এছাড়া ওয়ার্ড বিএনপি নেতা শাহ আলম, মোহাম্মদ আবু, পাঁচলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোহাম্মদ নৌসাদ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ হৃদয়, বাইজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রনি, 43 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ চান, মোহাম্মদ ইমরান, সদস্য দীপু মল্লিক, ইউনিট স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাজু, রুবেল, রাব্বি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।